মুসলমান, কখন যেন মালাকুল মউত আসে রে, কখন যেন দুনিয়ার না ছেড়ে চলে যায় বলতে পারি না। এই মরণের থেকে বাঁচার কোনো পথ নাই, মরণ থেকে পালানোর কোনো পথ নাই। দীর্ঘদিন লোকমানে কেমনে গনে জঙ্গলায় ঘুরলো, অমর হওয়া যায় কেমনে সাধনার জগতে ঢুকলো। এই লোকমানে কি পৃথিবীর মধ্যে যেখান দিয়ে যাইতো গাছে ডাকতে বলতো, লোকমান আমারে তুমি পান করো, গ্যাস ছেড়ে যাবে। ও গাছে বলতো, লোকমান আমারে তুমি ব্যবহার করো, প্যারালাইসিস ভালো হয়ে যাবে। লোকমান তুমি আমারে ব্যবহার করো, আমার দিয়া গেলে জ্বর সেরে যাবে। ও লোকমান তুমি আমারে ব্যবহার করো, আমারে ব্যবহার করলে মাথার জ্বালা সেরে যাবে। লোকমান তুমি আমারে ব্যবহার করো, আমারে দিলে ডায়াবেটিস সেরে যাবে। লোকমান তুমি আমারে ব্যবহার করো, এটা দিলে তোমার গ্যাস সেরে যাবে। ওরে লোকমানে কিম দুনিয়ার মধ্যে বনে জঙ্গল আজার বানাইল ঠিকানা, একদিন এমন গাছ পাইল না যে ডাকতে বলে, লোকমান শোনো গো, আমারে তুমি পান করো, জীবনে তোমার মৃত্যু হবে না। সুতরাং এই দুনিয়ার মধ্যে আসছো যেহেতু যেতে হবে, চলে থাকার জায়গা না। কিসের এত অহংকার, কিসের এত এমপিগিরি, কিসের এত মন্ত্রী, কিসের এত তাকাব্বারি। জীবনের প্রথম কাপড় পরে অন্যের সাহায্যে, আবার শেষ কাপড় পরবা অন্যের সাহায্যে, এই তো তোমার বড় বড়াই রে। জীবন প্রথমে লজ্জাস্থান ঢেকেছে আপনার আপন জনেরা, আবার লজ্জাস্থান ঢেকে দিবে আপনার প্রতিবেশীরা। সুতরাং অন্যের সাহায্য ছাড়া তুমি নিজেই কাপড় পরে কবরে যাইতে পারবা না। তাহলে এত মস্তানি কেন? আমার বুঝি আসে না, জোরে জোরে বলেন ঠিক কিনা। আমার কালো ময়না রে, আমার সোনা পাখি রে, ওরে একদিন তো যাবে রে পাখি উড়িয়া, বলো একদিন তো যাবে রে পাখি সারি। সর বিহারি পলকি এসে নতুন সাজে সাজাইয়া তোকে জন্মের মতো দিবে বিদায় করিয়া, তোরে জন্মের মতো দিবে বিদায় করিয়া। বলো আমার সোনা পাখি রে, আমার সোনা ময়না রে, ওরে একদিন তো যাবে রে পাখি উড়িয়া, বলো একদিন তো যাবে রে পাখি সার। বড় পাতা গরম জালে শুয়ায়া মশারির তলে, জনমের গোসল দিবে তোমায় কান্দিয়া। এ দুনিয়ার মুসলমান, কত রাজা, কত মন্ত্রী, কত যুবক, যুবকের গোপালপুরের যুবকেরা শোনো গো, বড় আশা করছো বিদেশে যাব, কত লাশ বিদেশ থেকে কপিন হইয়া ঢাকা এয়ারপোর্টে নামতেছে রে মুসলমান। শুনে নাও, সন্তান গেছে টাকা কামাইতে, টাকার মেশিন লাশ হইয়া বাড়ি ফিরছে। কত যুবক লেখাপড়া শিখে
বাজারে ঘুরতে যায় মোটর সাইকেলে দুর্ঘটনায় জীবন হারায় ফেলছে। এর বুড়া হলে মরবা এমন কোনো গ্যারান্টি নাই। 40 বছর বয়স হলে মারা যাবা কোনো গ্যারান্টি নাই। যে কোনো মুহূর্তে মরণ আসতে পারে, কোনো সন্দেহ নাই। জোরে বলেন ঠিক কিনা? এরে মুসলমান শুনে নাও, দিলের কান্ডা লাগা শোনো। 1 নাম্বার হলো মরণ। এই মরণের কথা বলতে যাইয়া আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখলো, কিতাবের নাম বারে শরিয়ত। এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, সাধারণ মানুষ যখন মারা যায়, এই মানুষগুলো 70টা সাধারণ মুসলমান 70 উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগায় দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। কত মানুষের লাশ গোসল করাইলা, কত মানুষের দাফন করাইলা, কত মানুষের চির বিদায় করে দিলা। ওই মরণের সময় দেখেছেন পায়খানা করে দিছে, মরণের সময় দেখা যায় প্রস্রাব করে দিছে, ওই মরণের সময় জিহ্বাটা বড় হয়ে গেছে, ওই মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে গেছে। তাদের মরণটা কত কঠিন, জোরে জোরে বলেন ঠিক কিনা? আমার মরণ শিবে কখন কেউ তো জানি না। আমার আব্বারে বেশি কষ্ট দিব না, যে যেখানে আছি রায় তোদের পাইলে আজকে ওয়াজ করতাম মন খুলে, যদিও কষ্ট হচ্ছে কথা বলতে, এক একটা টান দিচ্ছি কলিজার মধ্যে ধরে যাচ্ছে। যত কষ্ট হতো আমি আলোচনা করে যেতাম, মন চাচ্ছিল। অনেক দিন পরে আইছি গোপালপুরে, কারণ তোদেরকে যুবক যুবতীদের বাস্তবতা নিয়ে আলোচনা করে, লোক না হইলে বক্তা ওয়াজ করে মজা পায় না, একটু মহব্বতে। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার আমি চলে যাব, আমায় তোমরা ভুলে যাইও না, আমি চলে যাব না, আমার মরণ আসিবে কখন। আর একটু জোরে জোরে বলা যাবে না, আমার মরণ আসিবে। টাকা পয়সা দালান কোটাও যাহা করে সই, সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি কিনা? এই যে একটু আগে বলল মেয়রের মুসলমান চেয়ারম্যান প্রার্থী বাবা দুনিয়া থেকে চলে গেছে গো। কত টাকাওয়ালা দুনিয়ার মধ্যে, টাকা আছে, বাড়ি আছে, বাড়িওয়ালা নাই, বাড়ি ঠিক আছে রে। বিল্লাল মেম্বারের ভাইয়ের বাবা ছিল, তখন তার বাড়ি ছিল, এখন মেম্বারের বাড়ি। মেম্বার চলে যাবে ছেলের বাড়ি, ছেলে চলে যাবে নাতির বাড়ি। বাড়ি ঠিক থাকবে, বাড়িওয়ালা থাকবে না। কখন যেন কে চলে যায় রে মুসলমান, শুনে নাও। এখান থেকে বাঁচার কোনো পথ নাই, এখান থেকে ফেরার কোনো পথ নাই। জোরে বলেন ঠিক কিনা? ও আমার বন্ধুরা, আমার দিলের কান্ডা লাগা শোনো গো। যদি সহজ মৃত্যুটা এত কঠিন হয়, কঠিন মৃত্যুটা কত কঠিন হয়। জীবনে কত মানুষের গোসল করাইলা, কত মানুষের দাফন করাইলা, দেখলাম মরণের সময় জিহ্বা বাইর হয়ে গেছে, জিহ্বা ভিতরে দেওয়া যায় না। কত মানুষ গোসল করতে যে দেখছি রে মুসলমান, শুনে নাও, চোখ দুটি বড় হয়ে গেছে, আর বন্ধ করা যায় না। পায়খানা করে দিছে, পায়খানার রাস্তা দিয়ে ময়লা বাইর হয়ে গেছে,
প্রস্রাবের রাস্তা দিয়ে পানি বাইর হয়ে গেছে, একটা অঙ্গ বেঁকা হয়ে গেছে রে মুসলমান। এই মরণের আজরাইল যেদিন ধরা দিবে গো, এই আজরাইলকে দেখার সঙ্গে সঙ্গে কলিজাটা শুকায় যাইব। এই দুনিয়ার ভিতরে পায়খানা প্রস্রাব পর্যন্ত করে দিব। ওই আজরাইল যেদিন জানটা নিয়ে যাবো, এই মৃত্যুটা কত কঠিন হবে ধরে বলেন, ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। সুতরাং জান্নাতের বাগানে যখন রওনা দিলাম, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জীবনের সগীরা গুনাহগুলো মাফ করে দিয়েছে। জোরে বলেন মারহাবা। আস্তে কইবেন না, জোরে কইবেন। আপনারা জান্নাতি মানুষ, ভালো করে বসেন, বসেন, দাবি বসেন, বসেন, ভালো করে দেবে বসেন, দেবে বসেন, হ্যাঁ ভালো করে দেবে বসেন, মহব্বত করে কষ্ট করে বসেন। জান্নাতি মানুষ, দামি মানুষ, চিটার দরকার নাই, দানগুলো দরকার। রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান। বেহেশত সবার কপালে লেখা নাই। বেহেশত বেহেশতিরা বেহেশতে যাবে, জাহান্নামীরা খালি উকি ঝুঁকি মারবে, দৌড়ায় দৌড়ায় পালাবে। কথা বুঝেননি? আর জাহান্নামের গায়ের মধ্যে একটা গাছ আছে, জাক্কুম নামে কাঁটাযুক্ত গাছ। এটা দৌড়া দৌড়া গিরাস করে ফেলবে মানুষগুলো। দৌড়ায় পালাইতে পালাতে পারবে না, ধরে ফেলবে, একদম খাববে, ধরে ফেলবে, ধরে টানবে ভিতরে নিয়ে চলে। কথা বুঝেননি? আবার জান্নাতের গেটেও একটা গাছ থাকবে, নাম হলো সিদরাতুল মুনতাহা, বড়ই গাছ। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন। জান্নাতেও গাছ পাবেন, জাহান্নামেও গাছ পাবেন। জাহান্নামী মানুষগুলো যেমন আপনারা শুনছেন সুন্দরবনে কি যেন ওই কি বনে, আপনারা অনেকেই বলেন আটলান্টিক মহাসাগর, ওই বড় বনে মানুষ খাওয়া গাছ আছে, আছে না? আফ্রিকা জঙ্গলে আছে। ঠিক ওই রকম জাহান্নামের ভিতরে একটা গাছ আছে, না গাছটার নাম হলো জাক্কুম নামক কাঁটাযুক্ত গাছ। এটা মানুষ পালাতে অনেক দূরের থেকে আকর্ষণ করে, চুম্বক এবং লোহা, লোহা এবং চুম্বককে আকর্ষণ করে, দূরের থেকে টান দেয়, ম্যাগনেট টান। দেখছেন না চুম্বক? দেখছেন চুম্বক? চেনেন? চুম্বক এবং লোহা যখন দেখবেন টান দিলে চলে আসে, টান দিয়ে উঠে নিয়ে চলে আসে। ঠিক ওই রকম জাহান্নামীরা পালাইতে যাবে, আর ওই জাক্কুম নামে কাঁটাযুক্ত গাছটা ধরে ফেলবে, দূরে দূরে গিরা খেয়ে ফেলবে, টান দিয়ে ফেলে ফেলে দেবে জাহান্নামের মধ্যে। ঠিকই অবস্থা হবে, কঠিন ভয়ঙ্কর। আব্বা পালানোর মতো পথ নাই, পালানোর মতো পথ নাই, কোনো পথ নাই। আপনি মনে করছেন আমি 80 বছর পরে মরবো, 50 বছর পরে মরবো, চিন্তা করছেন বুড়ো হলি মরবো। আরে ভাই, মরার কোনো সিরিয়াল নাই। দেখা যায় দাদা বেশি আছে, আব্বা নাই, যে কোনো মুহূর্তে আমি চলে যেতে পারি। এই জন্যই আমার পীর কেবলা জান বলতেন, বাবা পরবর্তী সময় আপনার আমার জন্য কি নিয়ামত বই আনতেছে আপনি নিজেও জানেন। আমার বন্ধুগণ, আমার যে কথা, ছেলে এই আশপাশে কিটকিট করে কারা? বাজান দুইটা জিনিস পাওয়া যাবে, একটা রহমত, একটা গজব। আপনি মনে করেন না মানুষ মাঠে লোক নাই তাই বলে কিছু নাই। অসংখ্য ফেরেশতা, অসংখ্য ফেরেশতা লানত দিতেছে, যারা ঘুমায় আছে লানত, তাদের আত্মীয় স্বজন। আজকে রাতটা কি জানেন? ইয়াউমুল জুম্মা, ইয়াউমুল জুম্মা, ইয়াউমুল জুম্মা। রাতটা জানেন কোন রাত? যখন মাগরিবের আজান দিয়েছে, সমস্ত কবরবাসী রূহকে ছেড়ে দিছে আল্লাহ। এই কপালপুরা বান্দারা শোন, গোপালপুরে আজকে যাদের আব্বা মা মরে গেছে, সবাই আজকে চারিপাশে দৌড়াদৌড়ি করতেছে। সন্ত বাজান যা, মাহফিলে যা। আর মানুষ মরে যা পর 6টা হক। কয়টা হক? জোরে বলেন কয়টা? 6টা হক। ওয়াজ কারে শোনাবো? গরু ছাগলও নাই, মানুষও নাই, তবে অসংখ্য ফেরেশতা আছে, ভয়ের কোনো কারণ নেই। 6টা হক, মোট 12টা হক সন্তানের। ওলামা ইকরাম আছেন, তার ভিতরে ইন্তেকালের পরে সন্তান বাবার প্রতি 6টা হক থাকে। নাম্বার 1 মাগফিরাত কামনা করা। নাম্বার 2 তাদের জন্য দোয়া পছন্দ, সবরেসানি করা। নাম্বার 3 মুসলমান তাদের শরীয়ত মোতাবেক তাদের ওসিয়াতগুলো পূরণ করা। নাম্বার 4 তাদের দিনা পাওনা পরিশোধ করা। নাম্বার 5 এই দুনিয়ার তার আত্মীয় স্বজন যারা আছে তাদের সঙ্গে সদ্ব্যবহার করা, তাদের সাহায্য সহযোগিতা করা। নাম্বার 6 সময় করে বেশি বেশি করে কবর জিয়ারত করা। সুবহানাল্লাহ বলেন না? মনে হয় গোপালপুরের আব্বা মা মরে নাই, এখানে আব্বা মা মরে নাই। ওরাও মরে গেলে ওরা ঘুমাবে, ওরা তখন অভিশাপ করবে। মৃত্যু ব্যক্তি কিছু দিতে পারে না, কিন্তু অভিশাপ দিতে পারে।
অভিশাপ দিতে পারে। অধিকাংশ ফ্যামিলি দেখবেন যখন আপন বাপ মা যখন বরদোয়া করে, দাদা দাদি বরদোয়া করে, ওই সংসারে লক্ষ লক্ষ টাকা কামাচ্ছে, ইনকাম হচ্ছে না, লক্ষ লক্ষ টাকা কামায়, শান্তি নাই, স্বামী স্ত্রী মহব্বত নাই, সংসারের ভিতরে কোনো মিল নাই, ভাইয়ের সঙ্গে ভাইয়ের মিল নাই, বোনের সঙ্গে বোনের মিল নাই, স্ত্রীর সঙ্গে স্বামীর মিল নাই, সংসারের ভিতর গোলযোগ, অবমাননা, কেন দোনো যে একটার পর একটা বিপদ, গজব, ছোট ছোট বিপদ, বড় বড় বিপদ, এরপরে একটার পর একটা ঝামেলা লেগেই থাকে। এটা বুঝবেন, যখনই বুঝবেন যে এটা শুরু হয়েছে তখনই চিন্তা করবেন আপনার ওয়ারের যারা শুয়ে আছে তারা সুখে নাই, তারা আপনার প্রতি বদনজরে তাকায় আছে। কথা বুঝছেন? আপনি তাদের কষ্টে রাখবেন আর আপনি সুখে থাকবেন, তার ভিটাই বাস করবেন। বাহ, সুন্দর তো। আব্বা বাড়ি দিয়ে গেছে, বাড়ির মধ্যে আরামে ঘুমাবেন, কিন্তু নিজের কামাই নিজে করতে পারে না। মৃত্যু ব্যক্তি তিনটা জিনিস কাজে লাগে। নাম্বার 1 নেক আমল, নাম্বার 2 সদকায়ে জারিয়া, নাম্বার 3 নেককার সন্তান। কিন্তু তিনটা জিনিস কাজে লাগে। এখন আপনারা দু জাত পেয়ে গেছে, ছেলে ও দাঁড়ায় প্রসাব করে আর অনলাইনে গেম খেলে। যারা বলেন ঠিক কিনা? এখন অনলাইনে জুয়া খেলে, নামাজে আসে না। আল্লাহ বলেন নেককার সন্তান যখন হাতটা বলবে রাব্বির গামহুমা কামা বায়ানি সগীরা, জোরে জোরে চিল্লায় বলেন রাব্বির গামহুমা কামা। ওরে আমি যদি যাই গো মারা, ওরে আমি যদি যাই গো মারা বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরি কলেতে। ওরে লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরি কলেতে। জোরে বলেন, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরি কলেতে। গ্রামবাসী রে, আমি দাবি কইরা যাই, আমার মরা লাশটা নিয়া একটু থাকবি অপেক্ষায়। আমার মা বাবারে না দেখাইয়া আমার দাফন দিস না। আমার মুখটা একবারে মায়ে দেখলে পারে, আরে মুখটি একবার দেখলে পারে শান্তি পাবো কবরে। লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরি কলেতে। ওরে লাশটায় আমার, একটু জোরে জোরে বলে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরি। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরি কলেতে। বলো লাশটায় আমার, এই জগতে মায়ের মতো নাই কেউ আপন। ও দেশি ভাই শোনো দিয়াম, ও প্রাণের ভাই শোনো দিয়াম, এ জগতে মায়ের মতো নাই কে আপন। সেই মা বাবাকে না দেখায়া তোরা দিস না রে দাফন, আমার দিস না রে দাফন। এই জগতে বাবার মতো নাই কেউ আপন। সেই বাবা মারে না দেখায়া তোরা দিস না রে দাফন, আমার দিস না রে দাফন। আমার মায়ের মুখটি দেখলে পারে, আমার মায়ের মুখটি দেখলে পারে শান্তি পাবো কবরে। লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরি কলেতে। বলো লাশটায় আমার, ওরে খালা বলো ফুফু বলো মায়ের মতো নয়, চাচা বলো খালু বলো তোর বাবার মতো নাই, কেহ বাবার মতো নাই। মায়ের সারা জীবন কাঁদবে বসে, বাবাই সারা জীবন কাঁদবে বসে সন্তানের আশায়।
হস্ত তুলে করবে দোয়া নাজাত দাও তারে, হস্ত তুলে করবে দোয়া নাজাত দাও দেরে। এ দুনিয়ার মুসলমান, আজকে যারা জনম দুঃখিনী মারে হারাইলাম রে গোপালপুর বাসী রে, ওরে বছরে একদিন মায়ের কবরের পাশে গেলি না, বাবার কবরের পাশে গেলি না, সুযোগ আইল গুনাহ মাফের জন্য একটা রাত, তাও এখানে ইয়া ক্ষমা চাইলি না। আসলে কপাল খারাপ, নসিব খারাপ। বাবা মার অপদত্ত সন্তান আমরা, বাবা মায়ের জন্য দোয়া করার সুযোগ পেও করলাম না। বন্ধুরে আমার, যে কথা বলতেছিলাম দিলের কান্ডা লাগা শোনে নাও। এক নাম্বার বিপদ হলো মানুষের মরণ। এই মরণের কথা বলতেছিলাম মুফতি আমজাদ আলী সাহেব তার কিতাব লেখলেন, কিতাবের নাম বারে শরিয়া। এই কিতাবের মধ্যে উনি লেখলেন সাধারণ মানুষ যখন মারা যায় 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণার মরিচ লাগায় দিলে যতটুক যন্ত্রণা হয় এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন যারা আমরা পায়খানা প্রস্রাব করে দিই, আমাদের যাদের চোখ বড় হয়ে যায়, জিহ্বা বাইর হয়ে যায়, তাদের মরণটা কত কঠিন হয়। এ যুবক মুসলমান বাবারা আমার, শোনো, এই মরণের কথা বলতে যা অনেক কথা চলে। ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতের মধ্যে আছে। ইদ্রিস আলাইহিস সালামের একবার মৃত্যু হলো, আবার জিন্দা হলো। এই অবস্থার মধ্যে জান্নাতের মধ্যে আছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দে বলে, বন্ধু ইদ্রিস আলাইহিস সালামের কাছে 4 বার জিবরিল আমিন আসছে, আদম আলাইহিস সালামের কাছে 12 বার। মুসলমান শোনো, ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালামের কাছে আছে 450 বার, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আছে 42 বার। আর আমার আপনার নবী, দিনের পয়গম্বর, নবীদের নবী, রাহমাতুল লিল আলামিন, ওনার কাছে জিবরিল আমিন আছে 24,000 বার। কতবার? 24,000 বার। বন্ধুরে দিলের কান্ডা লাগা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন বলে যে, ও বন্ধু তুমি জান্নাত পেয়ে খুশি নি? বলে হ্যাঁ। তবে তোমার আজরাইল আমার সঙ্গে ভালো ব্যবহার করে নাই। বলে কিরূপ ব্যবহার করেছে? বলে রব্বুল আলামিন ইমানদারের জানটা যখন বাইর হয়, আটা গোলায় খামির বানাইয়া এই খামিরের মধ্যে যদি একটা চুল পড়ে, এই চুলটা টান দিয়ে বাইর করলে যেমনি অনায়াসে বাইর হয়ে যায়। যেমন দুধের সর, দুধের উপরে সর করে টান দিলে যেমনি উঠে যায়, ইমানদারের মৃত্যুটা এমনি হয়। বলে আল্লাহ গো, আমার মৃত্যুটা মনে হয় এত আসানি নেই না, আমারে বড় কষ্ট দিছে। আল্লাহ আজরাইল তাড়াতাড়ি যাও, আমার বন্ধুর জানে আসো তার মৃত্যুটা কেমন হলো। আজরাইল আলাইহিস সালাম আগমন করলেন, ডাকদা আসসালামু আলাইকুম হুজুর। বলে আজরাইল আগে বলো আমার রূহটা তুমি কেমন বাইর করলাম? ডাকতে বলে হুজুর আমি এত বড় দানব, আসমানে থাকে আমার মাথা, জমিনে থাকে আমার পারে, তাম পৃথিবীর পানি যদি আমার মাথায় ঢেলে দেওয়া হয় একটু পানি গড়িয়া পড়বে না।
একমাত্র ইমানদারের রূহ বাইর করার জন্য আমি জমিনের মধ্যে আসি। কোন দাগাবাজ ধোঁকাবাজ জাহান্নামের রূহটা বাইর করার জন্য আমি জমিনের মধ্যে আসি না। আমি আজরাইল বিকট আকৃতি ধারণ করি, এমন রূপ বদলায়, এমন ভাবে সামনে যখন একটা নজর তাকায় সঙ্গে সঙ্গে পায়খানার রাস্তা দিয়া প্রস্রাবের রাস্তা দিয়া রূহটা বাইর হয়ে যায়। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। বলে আজরাইল রে, আমার রূহটা তুমি কেমনে বাইর করেছো বলো? বলে হুজুর, আমি শুধু আপনার মাথার উপরে হাতখানা রেখেছিলাম, আমি আপনাকে কোনো কষ্ট দিই না। মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায়া যায়, আপনার রূহটা থেকে এমনি বাইর করেছি। ইদ্রিস আলাইহিস সালাম এটা চিৎকার দিয়ে বলে, রব্বি করিম, এই মৃত্যু যদি এত কঠিন হয়, আল্লাহ গো, যারা মরণকালে পায়খানা প্রস্রাব পর্যন্ত করে দেয় তাদের মরণটা কত কঠিন হয়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। ওরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার বেলায় দেখবেছে গো তোমার ছবি রইল পড়ে, যাওয়ার বেলা। বাজার একটু জোরে জোরে বলেন, আজ না হয় কাল তুমি, আজ না হয় কাল তুমি পড়ে, যাওয়ার বেলায় দেখবেছে গো তোমার ছবি রইল পড়ে, যাওয়ার কালে দেখবেছে। তোমার দাদাই গেছে, ও বাবাই গেছে, দাদাই গেছে, কেউ আসলো না ফিরে, তোমার তো যাইতে হবে রে। ও অন্ধকার কবরে, তোমার তো যাইতে হবে। ও আজ না হয় কাল তুমি, আজ যাইবা কবরে, যাবার বেলায় দেখবেছে গো তোমার ছবি রইল পড়ে, যাবার কালে দেখবেছে। কুল্লু মান আলাইহা ফান, সব শেষ করে দিবে কে? জোরে বলেন কে? দরমিয়া সব শেষ করবো আল্লাহ। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। কার জন্য তুমি ঘুষ খাও? কার জন্য তুমি সুদ খাও? কার জন্য এত বাড়ি বানাইলা? কার জন্য তুমি শান শৌকাত গড়লা গো? এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে। ও নবীনগরের বাবারা, সম্পদের পাহাড় বানাইয়া রেখে দিলা গো, এই সম্পদ একদিন বিপদ ডেকে আনবে। এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে, পোকা আমা করে খাইবে। ও দুনিয়ার মুসলমান শোনো, 2 নাম্বার বিপদ হলো কবর। এই কবরেতে যাইতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আসেনি কবর থেকে মুসলমান বাঁচার কোনো পথ নাই। আর কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। এই জগতে গেলে রে মুসলমান ধনী চেনবে না, দামি মানুষ চেনবে না, এমপি চেনবে না, মন্ত্রী চেনবে না। কবর চেনবে শুধু আমল। যদি আমল ভালো হয় কবর তোমার সঙ্গে ভালো ব্যবহার করবে, আমল যদি ভালো না হয় কবর তোমার সঙ্গে ভালো ব্যবহার করবে না। ডান দিক থেকে চাপ দিয়া বাম দিকে হাড্ডি পৌঁছায়া দিবে, বাম দিক থেকে হাত চাপ দিয়া মুসলমান ডান দিকে হাড্ডি পৌঁছায়া দিবে। এই মুসলমান এই কবরের মধ্যে 1 ঘন্টা চিন্তা করো কেমনে থাকবা, যেখানে কোনো আলো নাই, কোনো বাতাস নাই, কোনো মুসলমান অক্সিজেন নাই। আরে কবর রে, ও কবর কেমনে তোর ভিতরে থাকবো?
কাটাইবা, ওই কবরে তো রাত আর দিন নাই, সকাল সন্ধ্যা নাই। তোমার আব্বারে শোয়া দিস রে, মারে শোয়া দিস, তোমার দাদারে শোয়া দিস, ওই গৈনন্দকারী কেমনে আছে রে, একদিন খবর নিলা না। আরে কত কষ্ট করে জীবন গড়ল, কত কষ্ট করিয়া সংসার চালাইল রে, একদিন সে আব্বা মার খবর নিল না। নিষ্ঠুর কবর রে, নিষ্ঠুর কবর। ভোগ করতে জানে, ত্যাগ করতে জানে না। পাপীরে ওই কবরে গিরাজ করবে, ভালোটারও করব, পাপীটারও করব, কিন্তু পাপীটার সঙ্গে এত দুর্ব্যবহার করবে কবর রে, ও কবর। সময় থাকতে আমল করলাম না, তোর ঘরের সামিয়ানা বানাইলাম না। ওরে মুসলমান, নিজের বাড়ি সরিয়ে তুই যে ঘর বানাইলাম, কত আসবাবপত্র বানাইলাম, ঘরের সৌন্দর্য বাড়ানোর জন্য জানালার কাপড় কিনলাম, টাইলস করলাম, কত নকশি করলাম, মোজাইদি করলাম। দুদিনের জন্য 40 বছরের ঘরটার এত সাজাইলাম। কবর নামে যে ঘরটা আছে রে, এটা সাজাতে হলে নামাজ ছাড়া যাবে না, এটা সাজাইতে হলে রোজা ছাড়া যাবে না, এটা সাজাইতে হলে হারাম খাওয়া যাবে না, এটা সাজাইতে হলে পরনিন্দা করা যাবে না। এটা যদি ভালো করতে হয় রে, ও কবর, কবর রে, ওই ঘর যদি একবার নোংরা হয়ে যায়, ওই ঘরের ছাদ যদি নষ্ট হয়ে যায়, যে ঘরের ছাদ নষ্ট হয়ে যায়, পানি পড়ে ঘর নষ্ট হয়ে যায়। কবর রে, যে ঘরের ভিতরে বদ আমল নিয়ে ঢুকি যদি ঢুকে যায় কবরে, ওই কবর কিন্তু কিয়ামত পর্যন্ত আযাব আর আযাব হইব, সাপ বিছাইব কবরে। মুসলমান শোনো, এমন আযাব দিবে রে বাজান। কবরে আযাব হয় যদি বিশ্বাস না হয়, আপনার বাড়ির পাশে আব্বা মার কবরের পাশে গরু ছাগল বাঁধবেন, বাঁধিয়ে আড়ালে দাঁড়াইয়া দেখবেন গরু ছাগল রশি ছিঁড়াছিঁড়ি করবে, খানা খাবে, দর করে চোখ দিয়ে পানি ছেড়ে দিবে। ওই কবরের আযাব একমাত্র মানুষ এবং দানব বুঝতে পারে না, কবরের আযাব সব প্রাণী বুঝতে পারে না। মুসলমান, আজকে আমাকে আপনাকে কোন দিন যেন ওই কবরে শোয়া দিবে। রব্বে কারীম, ওই কবরের পুঁজি না বানাইয়া আমাদের কাউকে তুমি মালাকুল মউত পাঠায় দিও না। কবর থেকে কবর কাউকে ছাড়বে। 3 নাম্বার হলো কিয়ামতের ময়দান। 3 নাম্বার কিয়ামতের ময়দান। আমার বাবারা, আমার সুতরাং 12টা পার হয়ে গেছে, আমি আর আলোচনা আগাবো না। কথা বুঝিনি, শেষ করে দিব। আমিও চাইছিলাম খালি দোয়া করতে, মন চায় কত কথা রয়েছে, কত কথা রয়েছে। ভয় জিদ্দে একটা মানুষের দিলের ভয় নেই। আমি অনুরোধ করব 5 ওয়াক্ত নামাজ। কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য হলো নামাজ। নামাজ কি? কাফের মুসলমানদের মধ্যে পার্থক্য কি? জোরে বলেন। নামাজ। সমস্ত ইবাদত বন্দেগী কবুল হওয়ার পূর্ব শর্ত হলো হালাল খাদ্য। আমি করজোরে দাবি করব, দেহটা 2 দিনের জন্য আজ বলু মরবেন, কাল বলু মরবেন, মৃত্যু যেহেতু হবে, হারাম খেয়ে হারাম উপার্জন করে চলবেন না, এইটা আমার করজোরে দাবি থাকবে। 1 ওয়াক্ত নামাজ ছাড়বেন না, কারণ আর সময় পাবেন না। যে সেকেন্ডটা চলে যাচ্ছে আপনার জীবন থেকে, এটা ফিরে পাবেন না। আজকে আমি আর আলোচনা আগাবো না। পরিশেষে একটা কথা বলি, আমার হুজুরের পাগল পরশুদিনকে একটা ঘটনা ঘটছে নসুবাইয়ের সঙ্গে, শুনছেন আপনারা? 352 জন গেট করতে, বিশাল বিবারিয়ার জমিনে আশুগঞ্জে বিশাল এক গেট করতেছে দরবার শরীফে। খাজার পাগল, তুমি দেখবেন যখনই কোনো কিছু হয় হুজুর পাকের কাছে, খাজা বাবা আল্লাহরে কই আইনে দাও, আমার তো ক্ষমতা নাই, তুমি কইলে দিব মানসি। কথা বুঝেননি? ওনার কিন্তু ডাইরেক্ট চাচ্ছা আল্লাহর কাছে, কিন্তু আর দাবিটা হলো
কোন জাকেরে কইব কে দিবে কেউ দিবে না, এটা কই লাভ নাই। উনি ডাইরেক্ট খাতা বাবা বাস কম পড়ে গেছে দাও। হঠাৎ করে 300 বাস শর্ট, কয়শো বাস? 300 বাস শর্ট। শুনলাম একজন ওই মুহূর্তে আয়া কয় 1 লক্ষ টাকা নেন। মারহাবা বলেন, আরো জোরে বলেন না। নসু পাগলার হাতে দিয়ে 1 লক্ষ টাকা, এই নেন টাকাটা। কি হয়েছে? ওই একটা নালিশ দিতে বলছিলাম, নালিশটা আল্লাহ কবুল করছে, 1 লাখ টাকা পাঠাইলাম বাসের কাজ করা। উনি কয় 1 লাখ টাকা নিতাম না, নালিশ দিছি তোমার কাজ করছে অনেক, কিন্তু 1 লাখ টাকা হইতো না। উনি তো কেমন মানুষ বোঝেন তো, নিজেরা নিজে খুব একদম নরমাল মানুষ বানায়। মানে এমন মানুষ, আমার পীর বলতো বাবা আমি আকাশ নিচে জমিনের উপরে আমার মতো নরাধন, আমি পাপী মানুষ, গুনাহগার মানুষ। আমার পীর বলতো বাবা আমার আদব নাই, বুদ্ধি নাই। আমার পীর শুরু এইভাবে কাঁদতো। তা আমার ভাইয়েরা, আমার পীরের সাথে তো তুলনা কারো দিতে পারি না। ঠিক আজকে নসু পাগলা, যারা পাগলা বলে আখ্যায়িত, তোমার সারা বাংলাদেশের মানুষ পাগলা বলেছেন নসু পাগল। আর ও যে কি পাগল, মুরাদ পাগল, আল্লাহর পাগল। মারহাবা বলেন না, ওলি আল্লাহর পাগল। পাগলে ফোন দিচ্ছে আমার এই দিলা গেট বানানোর জন্য, আমার তো দিতেছ না, আমার পিঠে একটা গরু দিতে হইব। গরু একটা দিলাম, সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন না। তা আমার ভাইয়েরা, এই পাগলটা আপনাদের জেলায় জন্ম নিছে, পাগলটা দেখে শুনে রাখবেন, পাগলের কথা মতো চলবেন। কারণ এই মুরাদ পাগলকে চিনা যায় না, কথা বুঝছেননি? এই পাগলদের চিনা বড় জ্বালা। এই পাগলদের চিনতে হলে এই দরিয়ার মধ্যে ডুবতে হবে, তাসাউফের জ্ঞান অর্জন করতে হবে। শরিয়াত শরিয়াত করে যত চামড়া, এই জামাটা শরিয়াত, এই তলেরটা হলো মারেফাত তরিকাত। শরিয়াত তরিকত হাকিকত মারেফাত। এই জামা যেমন বডি না থাকলে জামার প্রয়োজন ছিল না, আর জামা না থাকলে বডির প্রয়োজন ছিল না, পরিপূরক একজনের। তদ্রূপ শরিয়াতে দেখা যায় নসু আসলে নসু না, নসু গোলামি করে ছেলে মেয়ে। যে ব্যক্তি আমার একদিন বলতেছে রুলামিন আমার ডাইকে নিয়ে চা, আমার গেছি পাই চা খেয়ে যাও। তা মৌলবী সাহেব চা খেয়ে যাও। তা উনার তো ডাক কইব, আমার দাওয়াত নিবা না? আমি কই নিব দাদু, নিব। ঠিক আসো, চা খেয়ে দাও, চা বানাই দাও। তা ডাক দিনে বলতেছে, বলছে তুমি কি জানো, আরে যে কোলের ভিতরে আমি আমার পীরের যে কদম মুসিক করছি, সেই হাত দিয়ে আমার সন্তানগুলো ধরি না। তুমি কি মনে করো আমারে? আমি কিসের জন্য পড়ে আসি? মানে বাড়ি গাড়ির জন্য পড়ে আসি, সংসার জন্য পড়ে আসি, কিছু লাভের জন্য পড়ে আসি? আমার এক দয়ালের কদমের জন্য পড়ে আসি। কারণ আমার বাড়ি ঘরের শখ নাই, ছেলে মেয়ের শখ নাই। আমি তো দাদা ছেলে মেয়ে কি করে, ও কি করে, ওর যা করে করুক গে, আমি আমারটা করতেছি। সেই পাগলটা গেট করতেছে। যদি কেউ পারেন গেটে শরিক হবেন, যাবেন। গেট উদ্বোধন হয়েছে, সুন্দর হচ্ছে। আপনার 22 তারিখে মনে হয় কমপ্লিট হবে, ওখানে দোয়া হবে, আপনারা যাবেন। আমিও গত কয়েকদিন গেছি, আজ আসার সময় ঢুকছি। মোটামুটি আমার মন চায়, আমি গত পরশুদিনকে 3 ঘন্টা আমরা সবাই মিলা রাত্রে বয়া মন চাচ্ছে না যাইতে। মানে যদি স্বামীরা থাকতো শুয়ে থাকতাম, খালি ওর মধ্যে ঘুরলাম, খালি দেখতেছি যে। আর চিন্তা করতে পাগলটা এই 20 এত লাখ টাকা খরচ করে করছে কি? যেহেতু মানুষটা খুশি করার জন্য না, আমার পীরের প্রতি মহব্বত কইরা 1 বছর গেট করে নাই, হুজুর নার ধমক দিছে। 1টা বছর উনি গেট করে নাই। আমার বাবারা উনি থাকতে পারে নাই, পাগলটারে এই তোরে না দেওয়া রয়েছে গেট কর। এই জন্যে আমি আপনাদেরকে অনুরোধ করবো, সবাই কাঁধে কাঁধ মিলায় সামনে মহাপবিত্র ওরস শরীফ 2026 10, 11, 12, 13 10, 11, 12, 13 মহাপবিত্র বিশ্ব ওরস শরীফ উদযাপন হবে একদম কনকনে শীতের মধ্যে। আপনারা জানুয়ারি মাসে আপনারা দয়া করে যার বিছনা সামিয়ানা নিয়ে যাবেন। যেহেতু শীত পড়তে, শীতের দিন কোনো পাগল সঙ্গে নেবেন না, কোনো মাতালকে সঙ্গে নেবেন না। যদি কোনো নতুন মানুষ নিয়ে যাবেন, আর নতুন মানুষ যারা সহযোগিতা করবেন, গোপালপুর থেকে আমার শ্রদ্ধেয় ভাই বেলাল মেম্বার সাহেব উনি যাবেন। আমি যদি এই মাস কোনো থেকে আসা শুনলে বেলাল ভাই ফাজিল অফিস ছেড়ে দিয়া, আমি 2 তারিখে আসছি। আসার পর ভাই অফিস, আর কিসের অফিস? আপনি আইসেন কিসের অফিস? কিসের কি? বাড়ি ঘর ফেলে থুয়ে পাগলটা চলে আসে। এই পাগলটা যাবে, গাড়ি নিয়ে যাবে, তারও সহযোগিতা করবেন। আর ওরস শরীফ বিশ্বজাকের মঞ্জিলে আপন পীরের দরবারে হবে। আল্লাহ যেন আমাদের সবাইকে 1 লোকমা তাবারক খেয়ে, আল্লাহ যেন মালাকুল মউত যেন
আল্লাহ আমাদের মৃত্যু দেয় যেন আমরা তাবারক না খাওয়া, যেন আল্লাহ মালাকুল মউত না আনে, যেন বলুন আমিন। তরিকাতের অনেক ওয়াজ আমি করি জানেন, আমি তরিকার আলোচনা ছাড়া আলোচনা করি না। তবে আমি আপনাদের অনুরোধ করবো আবার সময় পেলে আলোচনা হবে, মানুষ একেবারেই কম কষ্ট দিব না। সবাই নবীজিকে একটু সালাম জানান। শাহিনশাহ তরিকত বিশ্বলি হযরত মাওলানা শাহ সুফি খাজা ফরিদপুরি নকশবন্দি মুজাদ্দিদিয়া সাহেবের অনুমতি ক্রমে আজকের এই আজিমুসান ইসলামী জলসা গোপালপুর উচ্চ বিদ্যালয় মাঠ নবীনগর বিবারিয়ার জমিনে আল্লাহ তাআলা আপনাকে আসার মতো বসার মতো সুযোগ দান করল। উচ্চ কণ্ঠে আওয়াজ দেবেন আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল থেকে সালাম ও কদম জানাই কুল কায়নাতের নবী, নবীদের নবী, রাহমাতাল লিল আলামিনের পবিত্র কদম মুবারক। সালাম ও কদম জানাই বাংলাদেশের অসংখ্য হক্কানি ওলি আল্লাহদের কদম মুবারকে। সালাম জানাই আমার জিন্দা পীর জামানার মহাকামেল আখির মুজাদ্দিদ খাজা ওয়াসিদুল্লাহ মাহবুব শরীফ ফরিদপুরি কুদ্দুস সাহেবের পবিত্র কদম মুবারকে। সালাম জানাই আলহাজ খাজা মিয়া ভাইজান মুদারিস সাহেব, আলহাজ খাজা মিয়া ভাইজান মুদারিস সাহেব, খাজা বুরহান খাজা মিয়া সুলতানের পবিত্র কদম মুবারকে। সালাম জানাই আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব হাজী মোহাম্মদ সুলাইমান মিয়া সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী, নবীনগর বাজার। আজকের মাহফিলের সম্মানিত সহসভাপতি জনাব বিলাল হোসেন ভাই মেম্বার সাহেব, প্রধান, নবীনগর উপজেলা শাখা বিবারিয়া। আজকে এমন একটা মানুষ আসছেন আমার বাবার প্রতিনিধি হিসেবে, যাকে আপনি আমি টাকা দিয়ে আনতে পারবো না। টাকা দিয়ে খাবার দিয়ে তাকে কখনো কোনো জায়গায় আনা যায় না। আমি মনে করি আপনারা ভাগ্যগুণে এমন একটা মানুষ পাইছেন। দুনিয়াটা দুই রকম পাগল ছিল, যে একটা হলো মুরাদ ফকির, একটা হলো দুনিয়ার ফকির। একটা হলো মুরাদ ফকির, হয় ফকির না হয় মুরাদ ফকির, হয় বাদশাহী। এই মুরাদ ফকিরগুলো চিনা বড় কঠিন। এটা চিনতে লাগলে এই জগতে আপনাকে ঘুরতে হবে। সেই জগতের একজন বাবার প্রতিনিধি হিসেবে আজকে আমাদের সামনে যিনি আগমন করেছে, আমার অত্যন্ত প্রিয় ভাজন, অত্যন্ত একজন শ্রদ্ধেয় ব্যক্তি, যিনি যার কাছে গেলে তরিকাতের ঘ্রাণ পাওয়া যায়, যার কাছে গেলে কেবলাজানের ভালোবাসা, কেবলাজানের মহব্বত, প্রেম শিক্ষা করা যায়। সেই মানুষটা আপনাদের মাঝে জনাব মোহাম্মদ নসিম মিয়া সাহেব, উনি আমাদের মাঝে আগমন করেছে। আমি ওনার চেহারা মোবারক দেখে অনেক শান্তি পেয়েছি। কিন্তু এই মানুষটার দেখার জন্য মানুষ, অন্য জেলার মানুষ তাকে চিনছে, আপনারা চিনতে পারেননি। এখানে হাজিরা আছেন বিশেষ অতিথি হিসেবে আজকের মাহফিলের সম্মানিত, খাস করে প্রধান অতিথি হিসেবে যিনি আলোচনা ছিলেন, এখানে উনি চলে গেছেন। প্রধান অতিথি জনাব মোহাম্মদ মনির হোসেন মাস্টার সাহেব ও প্রধান অতিথি জনাব মোহাম্মদ মাইনুদ্দিন মাইনু ভাই, সাবেক মেয়র নবীনগর পৌরসভা, আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি হিসেবে আসেন অত্র কুমিল্লা বিভাগীয় যুব কর্মী গ্রুপের সম্মানিত প্রধান জনাব ভাই সৈয়দ হোসেন সৈয়দ ভাই। আজকের মাহফিলের সম্মানিত প্রধান পৃষ্ঠপোষক যিনি জনাব মোহাম্মদ ফজলুল হক ও নসিমিয়াত, ওনার কোন নামটা দিয়েছে এখানে পৃষ্ঠপোষক দিয়েছে, প্রধান বিবারিয়া জেলা। আজকের মাহফিলের সম্মানিত আমন্ত্রিত অতিথি জনাব মোহাম্মদ মনির হোসেন সাহেব। আজকের মাহফিল পরিচালনা আছে জনাব মোহাম্মদ আবুল কাসেম সাহেব। সকলকে জানাই মোবারকবাদ ও সালাম। বিশেষ করে আজকে যারা বক্তাবৃন্দ ছিলেন, বিশেষ বক্তা জনাব হযরত মাওলানা মুফতি আবু সাইদ সাহেব, জনাব হযরত মাওলানা নজরুল ইসলাম আনসারী সাহেব, জনাব হযরত মাওলানা নজরুল ইসলাম সরকার সাহেব। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ আমাদের সুপরিচিত মুখ, এই বিবারিয়ার গৌরব, আশুগঞ্জের গৌরব, অত্র এলাকার গৌরব, তরুণ উদীয়মান তেজস্বী সুমিষ্টিভাষী বক্তা মুফতি জনাব হযরত মাওলানা মনিরুজ্জামান জিহাদি সাহেব। আমার সফরসঙ্গী হিসেবে আছেন জনাব হযরত মাওলানা মুফতি মেহেদী হাসান সিদ্দিকী সাহেব সহ আমন্ত্রিত অতিথি অনেকে আছেন। যদি সময় পাই আল্লাহর হস্তে বলবো,
সবাইকে জানাই মোবারকবাদ ও সালাম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার 2-10 বছরের ভিতরে আমার অভিজ্ঞতা বলে এত মানুষ নিয়ে মাহফিল করি নাই। আমার 2-4 ওয়াজিং জীবনে আমি রুহুল আমিন সিদ্দিকী আগে পরে নবীনগর আসছি, কিন্তু এই ময়দানে আমার মাহফিলে মানুষ ধরাতে পারিনি। কয়দিন আগেও এসেছি নবীনগরের এই পাশে একটা মাহফিলে, সেই কুয়াশার মধ্যে মানুষ পঙ্গপালের মধ্যে বসে রয়েছে। আমি অসুস্থ মানুষ, শুধু বিল্লাল ভাইয়ের সঙ্গে কথা দিছি আপনাদের সাথে যে আমি দেখা করলেও আসবো, কিন্তু এই মানুষগুলো যদি 1 কাপ চার কাছে ইমান যারা বিক্রি করেছে, সামনে নির্বাচন 12ই ফেব্রুয়ারি তফসিল ঘোষণা করেছে, নির্বাচন হবে। মানুষের দিলে এখন ফ্রি চা খাওয়ার একটা ভাব আসছে, একটা সিগারেটের, একটা পানের একটা ভাব এসে গেছে। ওরা এখন ঘুমাবে না, কারণ আগামী দিন তো জায়গা লাগবে। পান আর বিড়ি সিগারেট এটা খাইতে হবে। কেউ কেউ দেখা যায় বছরকের বিড়ি গুছায় রাখবে, ঠিক কি না? এইগুলো এখন রাত জেগে যদি মাহফিল শোনে, তাহলে আগামী দিন জাগতে পারবে না। বিড়িও 1 প্যাকেট পাবে না, পানও একটা পাবে না, গোলও পাবে না। জোরে বলেন ঠিক কি না? তা আপনারা এই দরবার শরীফের মাহফিল আপনারা চিন্তা করছেন, আট্টশির মাহফিল। কোনো ব্যক্তি যদি প্রমাণ করতে পারে এটা আট্টশির মাহফিল, তাকে পুরস্কার দেওয়া হবে। এই মাহফিলটা হলো আল্লাহ রাসূলের মাহফিল। জোরে বলেন ঠিক কিনা? আট্টশির কোনো মাহফিল নাই, সরমুনার কোনো মাহফিল নাই, সারসিনার কোনো মাহফিল নাই, ফুরফুরাশির কোনো মাহফিল নাই, জামাত ইসলামের কোনো মাহফিল নাই। মাহফিল যেখানে আল্লাহ রাসূলের কথা হয়, সেই মজলিসটা স্বয়ং আল্লাহ রাসূলের মাহফিল। জোরে বলেন মারহাবা। তা যেহেতু আমিও কথা বেশি বলবো না, অল্প কথা বলেই শেষ করব। বেলাল ভাই বলছে, ভাইজান আপনি আয়েশা খালি দোয়াটা করে দেবেন। দোয়া না করতে পারলে আয়া খালি দেখা করে চলে যাবেন। অনেক মহব্বতের মানুষ। তা আমি পাশে পড়ে আসছেন, আমি আশ্চর্য হয়ে গেছি। আমি এর আগে পরে অনেকবার আইছি, ওই গোপালপুর ওই স্কুলের কাছে আসছি, তখন হাজার হাজার মানুষ। কিন্তু দেখছি আপনারা আমার ভালোবাসেন না, প্রমাণ হয়ে গেছে। আমার ওর আসার শখ মিটে গেছে, আমার ওর মন চাচ্ছে না আর আসবো আপনাদের মাঝে। আল্লাহ যেন না নাই ভালো। যেহেতু আমি আসলে যেহেতু লোক হবে না, তাহলে আমার না আসাই ভালো। কি কন? যারা আসলে লোক হয় তাদের আনা উচিত। যারা ঘুমায় গেছে উঠাই দেন, ওরা বাড়ি গেলে যাক, না আলি জায়গায় থাক। যারা শুয়ে পড়ছে উঠাই দেন, যে ওয়াজ শুনলি শোন, না শুনলে বাড়ি যা। বাচ্চা আসার দরকার নেই, উঠান না। দেখ গান শুনতে গেলে রাত ভরে জেগে থাকে, টিভি মোবাইল টেপে সারা রাত ভরে। সুতরাং ঘুমানো মানুষের সামনে আমার ভাল লাগে না, এগুলোও চলবে না। রব্বুল আলামিনের দরবারে উচ্চ কণ্ঠে আওয়াজ দেবেন আলহামদুলিল্লাহ। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আরো জোরে বলুন, ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে আসার মতো বসার মতো সুযোগ দান করলাম। এ সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত। এই পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। আজকে বাড়ি বয়ে আসো, ল্যাপমুড়িতে ঘুমাইতেছো, আগামী দিন আপনার আমার জীবনে সূর্যোদয় হবে কেউ বলতে পারি না, বলার সম্ভাবনা নয়। পৃথিবীর মধ্যে 3টা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। এই মরণের হাত থেকে পালানোর কোনো পথ নাই, মরণের হাত থেকে বাঁচার কোনো পথ নাই। কত কবি, কত না মুসলমান কবিরাজ, কত বৈজ্ঞানিক, কত দার্শনিক দুনিয়ার মধ্যে আসলো গেল গো। কত রোগের ওষুধ বাইর করল, মরণ রোগের কোনো ওষুধ বাইর হয় নাই। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে
আখির নবী রাহমাতাল লিল আলামিন পর্যন্ত কত পয়গম্বর দুনিয়ার মধ্যে আসলো গেল, কখন যেন আপনার আমার জীবনের শেষ ডাক এসে যাবে। পরবর্তী সময় আপনার আমার জন্য কি নিয়ামত বয়ে আনতেছে গো, আপনি আমি কেউ জানি না, ঠিক কিনা? কোন দিক খান থেকে বাড়ি যেতে পারবো? এই যে আমাদের চেয়ার সাবেক মেয়র সাহেব চলে গেছে, উনি কি বলতে পারে আমি বাড়ি যেতে পারবো? আমি এখান থেকে বাড়ি যেতে পারবো বলতে পারি? আমি কল্পনাও করতে পারি না আজকে মাহফিলে আইব। 2 ঘন্টা আগেও, সন্ধ্যার আগেও, মাগরিবের নামাজের আগে মন চাই না আমি আসতে পারবো, কথা বলতে পারবো। বিশেষ করে পানিটুক পর্যন্ত গিলতে পারতেছি না টনসিল পড়ার কারণে, ব্যথা, এত ব্যথা, গায়ে জ্বর, কল্পনাও করি না মাইকটা ধরবো। এ মুসলমান গভীর মনোযোগ, পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে রে, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় বাবা জিন্দা, সন্তান দুনিয়ার মধ্যে নাই, সন্তান জিন্দা, বাবা দুনিয়ার মধ্যে নাই। সন্তানের লাশ বাবার কাঁধে রে, বাবার লাশ সন্তানের কাঁধে। এই দুনিয়ার মধ্যে সন্তানের লাশ ভাই ব্যক্তি জানে সন্তানের লাশ কত ভারী, বাবার লাশ যে বাবারা যে সন্তানের বাবার লাশ কাঁধে নিয়েছে সেই জানে সন্তানের লাশ কত। ও মুসলমান, দেখা যায় বাবা জিন্দা, সন্তান দুনিয়ার মধ্যে নাই, সন্তান জিন্দা, বাবা দুনিয়ার মধ্যে নাই। দাদার কোলে নাতির লাশ, নাতির কাঁধে দাদার লাশ, কি কখন চলে যায় কেউ বলতে পারি না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কিনা? এ বন্ধুগণ গভীর মনোযোগ, বান্দা যখন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানের দিকে রওনা হয়ে গেল, প্রতিটা কদমে কদমে রব্বুল আলামিন বান্দার জিন্দেগির সগীরা গুনাহগুলো মাফ করে দিয়েছে। জোরে বলেন মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। আমরা তো শুধু সগীরা গুনাহ করি না, পদে পদে করছি কবিরা গুনাহ। এই গুনাহগুলো মাফের দরকার আছে কি না? আমার কালো ময়না রে, আমার সোনা পাখি রে, ওরে একদিন তো যাইবের পাখি উড়িয়া, বলো একদিন তো যাবের পাখি। একটু মহব্বতে বলে না আমার কালো ময়না রে, আমার সোনা পাখি রে, ওরে একদিন তো যাবের পাখি উড়িয়া, বলো একদিন তো যাবের পাখি সা। কত যত্নের পাখিরা আমার, কাজল বরণ আকি, সাইরা গেলিও পাখি রে, বুঝলাম না সালাকি। আমার কালো ময়না রে, আমার সোনা পাখি রে, একদিন তো যাবের পাখি উড়িয়া, বলো একদিন তো যাবের পাখি সারি। বড়র পাতা গরম জালে,
শুয়ায়া মশারির তলে গোসল করাইবে সবাই আসিয়া ছেলে মেয়ে পাগলের বেশে খাদিবে পাগলের বেশে চোখের পানি ফেলবে তারা কান্দিয়া এ দুনিয়ার মুসলমান